কোটা আন্দোলনে কোন কোন সেলিব্রিটি ছাত্রদের সাথে রাজপথে নেমেছিল? কেউ বলছে রাকিব হোসেন, রাফসান দা, ছোট ভাই এরাও নাকি ছাত্রদের সাথে মাঠে নেমেছিল। অনেকে অনেক কথা বলতেছে, যে কারণে আপনারা কনফিউশনে আছেন। তাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সত্যিকার অর্থে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর ছাত্রদের সাথে ছিল। তো লিস্টের শুরুতে রয়েছে ওমর অন ফায়ার। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে সর্বপ্রথম ওমর অন ফায়ারকে ছাত্রদের সাথে দেখা যায়। বলতেই হয় ওমর ভাই অ্যাকচুয়ালি অন ফায়ার, কেননা এভাবে মাঠে নামতে হলে সাহস লাগে, যেটা সবার থাকে না। তো ওমর অন ফায়ার মাঠে নেমেছে দেখে তার অডিয়েন্সটাও খুশি, আপনি আমি সকলে তার প্রতি রেসপেক্ট জানাচ্ছি। তো যাই হোক, এরপরে রয়েছে শান্তি রহমান, মেয়ে টিকটকার অথবা সেলিব্রিটি যেটাই বলেন। মেয়ে সেলিব্রিটিদের পক্ষ থেকে ছাত্রীদের সাথে ছিলেন শান্তি রহমান। শান্তি রহমানের এই ভিডিওতে একজন কমেন্ট করেছিল, শান্তিকে দেখলেই আমার অশান্তি লাগতো, কিন্তু এই প্রথমবার শান্তিকে দেখে আমার শান্তি লাগতেছে। সো এরপরে রয়েছে ছাত্রছাত্রীদের পাশে যিনি ছিলেন, তাকে চিনে না এমন মানুষ খুবই কম। তিনি হচ্ছে সালমান মুক্তাদির। সবাই তাকে খারাপ মানুষই ভাবতো, কিন্তু খারাপ মানুষটা আজকে বিপদের সময় পাশে এলো। তো আমার মনে হয় এরকম খারাপ মানুষ আরো হাজার হাজার থাকা দরকার, কেননা ভালো মানুষ হয়ে কি লাভ যদি বিপদের সময় পাশে না থাকে। তো ভালো মানুষগুলোর থেকে আমার কাছে মনে হয় এখন খারাপ মানুষগুলোই সব থেকে বেশি দরকার। তো যাই হোক, এরপরে রয়েছে কাফি ভাই। তো চলুন দেখে আসি কাফি ভাই কি বলে। আমার এক ভাই হাত মেলে দাঁড়িয়েছে, পুলিশ তাকে গুলি করেছে। সত্যি বলতে কাফি ভাইকে আমি চিনতাম না। তো কাফি ভাইয়ের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন আমার কথা হচ্ছে, যাদেরকে আমরা এত বড় বড় সেলিব্রিটি বানালাম, তাদেরকে তো এই কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের সাথে দেখলাম না। তো এখন আমার কাছে মনে হচ্ছে কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের সাথে যারা ছিলেন তারাই হচ্ছে আসল সেলিব্রিটি। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে গেমিং কমিউনিটি থেকে ইটস কাব্য এবং মিস্টার ত্রিপুলা সহ তাদের ভাই ব্রাদার। তো এখন অনেকে হয়তো বলবেন তারা মাঠে নেমেছিল তো কি হয়েছে, শিক্ষার্থী এবং সাধারণ মানুষও তো মাঠে নেমেছিল। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন সেলিব্রিটির একটা ফেস ভ্যালু এবং কথার একটা পাওয়ার থাকে, যেটা সাধারণ নাগরিকের থাকে না। তাই যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর মাঠে নামে এবং তাদের কথায় আরো 10 জন শিক্ষার্থী এবং সাধারণ মানুষও মাঠে নামতে সাহস পাবে, হয়তো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে আরশ খান। তিনিও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে রাজপথে নেমেছিল। তো যাই হোক, এরপরে রয়েছে মেবি রোস্টার জাহিদ আহমেদ। আর হ্যাঁ, একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছে শেখ সাদি। তিনিও কিন্তু ছাত্রদের সাথে ছিলেন। পুলিশরা সরাসরি টিয়ার সেল ছুটতেছে, গুলি করতেছে। আমি জাস্ট এটা বুঝতেছি না, যারা ডিউটির নামে ছোট ছোট বাচ্চাদের গায়ে গুলি ছুটতেছে। আমার চোখের সামনে 16-17 বছর একটা ছেলের শরীরে গুলি লাগছে। সো এরপরে রয়েছে ডাকো কেন ইউটিউব চ্যানেলের ওনার আব্দুল্লাহ ভাই। আর পার্সোনালি এই কথাগুলো আমার কাছে ভালো লেগেছে, মানে তার কথাগুলোতে লজিক আছে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এই কথাগুলো আপনারাও শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করতেছেন, আক্রমণ করতেছেন, আপনাদেরকে একটা কথা বলি, এই ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য মাঠে নামছে, তাদের ন্যায়ের জন্য মাঠে নামছে। আপনি অন্যায় ভাবে তাদেরকে আপনি আক্রমণ করতেছেন, তাদের উপর অত্যাচার করতেছেন। আপনি নিজেও জানেন যে এটা অন্যায়, আর এটা কেন করতেছেন এটা আমরা জানি, সবাই জানে যে কেন করতেছেন। দেখেন, ক্ষমতা সবসময় থাকে না, মানুষের পদ যে অবস্থান এটাও সবসময় একরকম থাকে না। আজকে আপনি হয়তো খুব উপরের অবস্থানে আছেন, বা খুব ভালো একটা পদ নিয়ে আছেন, বা খুব ভালো ক্ষমতা নিয়ে আছেন, এটা থাকবো না এক সময়। আপনি আজীবন বাঁচাও থাকবেন না, সবাই দুনিয়া থেকে একদিন চলে যেতে হইব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজটা এখন করতেছেন আল্লাহ আপনাকে মাফ করবো না, কারণ আপনি অপরাধটা করতেছেন মানুষের সাথে। মানুষ যদি মাফ না করে আল্লাহ আপনার মাফ করবো না। আপনি এটা শাস্তি দুনিয়া তো পাবেন, আখিরাতে পাবেন। তাহলে কি লাভ এই কাজগুলো করে? আমার বলেন, আপনি জানেন যে এটা প্রকাশ্যে অন্যায় হইতেছে, আপনার অন্যায়ের পক্ষে কেন? ছাত্রদের সাথে এছাড়া আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়তো ছিল, তারা অতটা হাইলাইট হয় নাই। তো কেউ যদি বাদ পড়ে যায় সেটা আপনারা জানাতে পারেন। তো সবশেষে একটা কথাই বলবো, ছাত্রদের সাথে যারা ছিলেন তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর হ্যাঁ, ইন্টারনেট বন্ধ থাকাকালীন আপনার এলাকার অবস্থা কেমন ছিল সেটা কমেন্টে জানায়েন।